আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আপনার কোনো মেয়ে অথবা ছেলে তাদের যদি বিয়ের প্রস্তাব আসে কিন্তু বিয়ে হয় না, কেন বিয়ে ভেঙে যায় সেটাও তারা বলতে পারে না। অথবা যদি আপনার দেখা যাক বিয়ের কোনো সম্বন্ধই আসে না, তাদের দ্রুত বিয়ের ব্যবস্থা হওয়ার মতো যে আমল রয়েছে, যে তদবির রয়েছে, সেটা আজকে আমি আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ আজিজ। মাত্র 40 দিনের ভিতরে আপনার উপযুক্ত আল্লাহ পাক যার জন্য আপনাকে কবুল করেছেন সেখান থেকেই বিয়ের সম্বন্ধ আসবে এবং বিয়ের প্রস্তাব আসবে এবং সেখানে ইনশাআল্লাহ 40 দিনের মধ্যে বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মূল আলোচনাতে আমি যাওয়ার আগে একটা কথা বলবো, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে রাখেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখেন, বন্ধুদের মাঝখানে শেয়ার করে ইনশাআল্লাহ সঠিক আমল ও সত্য প্রচারে সহযোগিতা করার জন্য আপনাকে আমন্ত্রণ জানাই। আমার আমলগুলো সম্পূর্ণরূপে সরাসরি কোরআন এবং হাদিস থেকে দেওয়া এবং সরাসরি কিতাব থেকে দেওয়া। এখানে বানোয়াট কোনো আমল বা তদবির বলতে এখানে কিছুই নেই, সম্পূর্ণরূপে কোরআন এবং হাদিস থেকে ও সরাসরি কিতাব থেকে দেওয়া। তো এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো মূল আলোচনাতে আমি চাই, আসলে দেখা যায় অনেক সময় দেখা যায় আমাদের কাছে আসে যে হুজুর বিয়ের কোনো প্রস্তাবই আসে না, একদমই প্রস্তাব বন্ধ। বা অনেক সময় দেখা যায় বিয়ের প্রস্তাব আসে কিন্তু সব কিছু পছন্দ হয় কিন্তু দূর থেকে সম্বন্ধ ভেঙে যায়। কেন বিয়ে হয় না বা কেন প্রস্তাব এসে আবার বিয়ে হয় না তারা সেটাও বলতে পারে না, কেন বিয়ে ভেঙে যায় এটাই তারা বলতে পারে না। আমি সেই সমস্ত ভাই বোনদেরকে বলবো, আপনাদের জন্য এই ভিডিওটা সবচেয়ে একটা উপকারী ভিডিও এবং আমলটা সবচেয়ে দামি একটি আমল। এটা আপনার লাইফের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমল। বিয়ে আসলে এই সমস্যাটা হয় কয়েকটা কারণবশত, যেমন কথা কেউ যদি আপনার বিয়ে বন্ধ করে রাখে সেক্ষেত্রে আপনার এই সমস্যা হইতে পারে। আবার কোনো ক্ষেত্রে জিনের আসর যদি থাকে, ওই জিন যেই আসরটা করে রাখে ওই আসরটালা জিনটা আপনার বিয়ের সম্বন্ধ আসলে ওই সম্বন্ধটাকে তারা দূর থেকে ভেঙে দেয়। অনেক সময় দেখা যায় যদি আপনাকে নষ্ট করে থাকে যাতে বিয়ে শাদী না হয়, এই নষ্টর কারণে আপনার এই প্রস্তাব বন্ধ হয়ে যায় অথবা বিয়ে বন্ধ হয়ে যায় অথবা প্রস্তাব আসে কিন্তু ওই প্রস্তাব নিজে থেকেই তারা ফিরে চলে যায় ইত্যাদি। এমন আরও কিছু কারণ থাকে। তো এটা আপনার কাজটা করার আগে এই বিষয়টা আপনি ক্লিয়ার হইতে হবে যে আপনার বিয়ের এই সমস্যাটা কেন হইতেছে, কি কারণে হইতেছে। আপনি সমস্যা যদি সমাধান খোঁজ করতে হয় তাহলে আগে সমস্যা বের করতে হবে। আপনার যখন সমস্যাটা বের হয়ে যাবে, যদি বিয়ে বন্ধ থাকে তাহলে বিয়ে বন্ধ কাটাছিড়া করে নেবেন। যদি আপনার জিনের কোনো আসর থাকে জিনের আসরের সমস্যা সমাধান করে নেবেন। যদি আপনার কোনো ধরনের কোনো জাদু বান্টনা করা থাকে সেগুলো আপনাকে কাটাছিড়া করে নেবেন, কারণ এগুলো কাটাছিড়া না করে যত তদবির করেন যত আমল করেন কোনো আমলের ফায়দা হবে না, কোনো আমলেই আপনার কাজ হবে না। তো আপনি সম্পূর্ণরূপে এই কাটাছিড়া করে সব কিছু ক্লিয়ার হয়ে তারপরে আপনার জন্য এই আমলটা আপনি করবেন ইনশাআল্লাহ আজিজ। এই আমলটা যদি আপনি করেন তাহলে আপনার জন্য আমি বলবো 40 দিন আপনাকে আমি টাইম দিব। 40 দিনের ভিতরে আপনার জন্য আল্লাহ পাক যেই লোকটাকে নিযুক্ত করেছেন আপনার জন্য, যাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, ওখান থেকে বিয়ের প্রস্তাব আসবে এবং সেখানেই আপনার বিয়ে ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। 40 দিনের মধ্যেই ইনশাআল্লাহ বিয়ে হয়ে যাবে। এরকম হাজারো প্রমাণ রয়েছে। অনেকের ক্ষেত্রে আপনার 14 দিনে, অনেকে 7 দিনে, অনেকে 21 দিনের মধ্যে আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে। এরকম হাজারো প্রমাণ আছে আলহামদুলিল্লাহ। তো আসেন আপনি কাজটি কিভাবে করবেন। আপনি সম্পূর্ণরূপে সব কিছু কাটাছিড়া করে আপনি একদম পরিপূর্ণরূপে সুস্থ হয়ে তারপর আপনার জন্য হলো আপনি যেই কোনো দিন, তবে সবচেয়ে ভালো হয় বৃহস্পতিবার দিন যায় রাত্রিবেলা। বৃহস্পতিবার দিন যায় রাত্রিবেলা যায় নামাজ বিছিয়ে পাক সাফরত অবস্থায় কাবলা দিকে ফিরে আপনি সম্পূর্ণরূপে আল্লাহর দিকে মোতাওয়াজ্জি হয়ে সর্বপ্রথম আপনাকে 11 বার আপনি দুরুদ ইব্রাহিম পড়ে নেন। 11 বার আপনি দুরুদ পড়ে নেন।
দুরূদ ইব্রাহিম আপনি পড়ে নেন। পড়ে নিয়ে আপনি কতটুকু ভোজ পাতা আপনি সংগ্রহ করবেন, আর আপনাকে এই অরিজিনাল মেশক জাফরান কুমকুম কালি আপনাকে সংগ্রহ করতে হবে। তো ভোজ পাতার উপরে আমি স্ক্রিনে দেয় একটা আয়াত দিয়ে দিব। এই আয়াতটুকু আপনি সুন্দরভাবে লিখেন। আয়াতটুকু সুন্দরভাবে লিখে নিচনে আপনার নাম, আপনার মায়ের নাম লিখে দিবেন, অথবা লিখে দিবেন এটা যে আল্লাহ, এই আমলের বরকতে আমি অমুকের কন্যা অমুকের অতি দ্রুত বিয়ের ব্যবস্থা করে দাও। বা ছেলেরা যদি হয়ে থাকে তাহলে বলবে আল্লাহ, আমি অমুকের কন্যা অমুকের ছেলে অমুকের অতি দ্রুত বিয়ের ব্যবস্থা করে দাও। তাহলে ইনশাল্লাহ হাদিস, যদি আপনি চান, আমি আর একটু কথা বলি, যদি আপনি চান যে আপনার বিয়ের সম্বন্ধটা বা বিয়ের প্রস্তাবটা অতি দ্রুত অল্প কিছুদিনের ভিতরে আসুক, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ভোজ পাতা নয়, আপনার জন্য হবে হরিণের ফ্যাটের নিচে যে পাতলা কতটুকু চামড়া পাওয়া যায়, এটা বানিয়া দোকানে গেলে আপনি পাবেন। তো হরিণের ফ্যাটের নিচের পাতলা চামড়ার উপরে এই আয়াতটুকু আপনি লিখবেন। আপনি এই আয়াতটুকু লিখে যখন আপনার আয়াতটুকু লেখা শেষ হয়ে যাবে, তখন আপনাকে একটু আমল করতে হবে। সেই আমলটি হলো ইয়া ফাত্তাহু। এই এসএমটুকু আপনাকে 100বার পরে এই নকশা তাবিজটার উপর আপনি ফু দেন, এই আয়াতটুকুর উপরে ফু দেন। তারপরে আরেকটা রয়েছে ইয়া বাদিউ, এই এসএমটুকু আপনাকে ইয়া ফাত্তাহু, এই দুইটা এসএম আপনাকে 100বার করে পরে আপনি এই আয়াতটুকুর উপরে ফু দেন। ফু দিয়ে সর্বশেষ আবার 11বার দুরূদ শরীফ পাঠ করেন। 11বার দুরূদ শরীফ পাঠ করে আপনি আমলটা যখন কমপ্লিট হয়ে যাবে, লিখবেন কি দিয়ে? অরিজিনাল মেশক জাফরান কুমকুম আব্দুল কালি দিয়ে। আমলটা যখন শেষ হয়ে যাবে, কাজটা যখন শেষ হয়ে যাবে, তখন আপনার কাজ হয়েছে এটাকে সুন্দরভাবে তাবিজ আকারে পেঁচায়া মেয়ে হলে বাম হাতে, ছেলে হলে ডান হাতে আপনি ধারণ করেন। ইনশাআল্লাহ আজিজ 40 দিনের মধ্যে আপনার বিয়ের সুব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।